কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পতিত পাবন परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहितुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहितुकी कृपा प्रार्थना करी। मंच उपविष्ट पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्तिकमल वैष्णव महाराज एवं ज्येष्ठ गुरु भ्राता वैष्णव वृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहितुकी कृपा प्रार्थना करी। भागवत कथा श्रवण पिपासु सज्जन वृंद मातृवृंद सबाइके यथायथ अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। गुरु वैष्णव भगवान तिनेरा शरणे हाय विघ्न विनाशन। हरे कृष्ण। लीला पुरुषोत्तम भगवान श्री कृष्णेर परम प्रिय पवित्र मास श्री पुरुषोत्तम मास। এই পুরুষোত্তম মাসে আজ কৃষ্ণপক্ষিয়া পরম একাদশী শুভ তিথি। আমি গত একাদশীতে বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ কারণে এই বছর এক মাস ধারাবাহিকভাবে বৈকালিক যে পাঠ কীর্তন আমরা শ্রবণ করতে পারি নাই। দুটি একাদশীতে আমরা মহারাজের আনুগত্যে সকলে একীভূত হওয়ার আমরা সৌভাগ্য লাভ করেছি। তো আজ যে পরম একাদশী এই সম্বন্ধে আমরা একটু মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং আমাদের এখানে আমরা আজকের যে একাদশী যে হরি কথা এই পুরুষোত্তম মাসেতে কয়েকদিনই প্রাতকালে অধিবেশনে কয়েকজন ভক্ত তারা তাদের পক্ষ থেকে বৈষ্ণবগণকে এখানে বরণ করেছেন, পাঠ কীর্তনের ব্যবস্থা করেছেন প্রভাতে। তো আজ এই সময় যে পাঠ কীর্তন চলছে বৈকালিক নৃত্য, আজকের এই বৈষ্ণবগণকে বরণ করবেন আমাদের মঠের অনুগামী ভক্ত মিত্রা মাতা। এনার পক্ষ থেকে আজকে পাঠ কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। তো পাঠের পরে মাতা নিজেই মহারাজদেরকে বরণ করবেন, অর্ঘ্য আদি কিছু প্রদান করবেন। তো আজ পরম শুভতিথি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পুরুষোত্তম মাস কৃষ্ণপক্ষিয়া যে পরম একাদশী মাহাত্ম্য বর্ণনা করছেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে পুনঃ জিজ্ঞাসা করলেন, আবার কেন? গত যে একাদশী সেটা মাহাত্ম্য আমরা শ্রবণ করেছি একাদশী তিথিতে, অধি মাসের অন্তর্গত শুক্লপক্ষিয়া যে একাদশী।
আবার পুনঃ যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পুরুষোত্তম মাস কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং ব্রত বিধি বা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভক্তি, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম করোনা। শুক্লপক্ষের একাদশী ব্রত বিধি যেমন বর্ণন করেছি, সেই প্রকার এই একাদশীর ব্রত বিধি আমি বর্ণন করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, নরোত্তম ভগবানের পূজন এই একাদশীতেও করা আবশ্যক। এক মনোহর কাহিনী আমি বলছি, যাহা আমি কাম্পিল্য নগরে মুনিগণের নিকট শুনিয়াছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটি সেই পৌরাণিক কাহিনী শ্রবণ করাচ্ছে আজকের একাদশী ব্রতের মহিমা জানানোর জন্য। এই নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন, যে কাম্পিল্য নগর, সেই কাম্পিল্য নগরে একজন সুমেধা ব্রাহ্মণ, তাহার পবিত্রা নাম্নী পত্নী বড় পতিব্রতা ছিল, কিন্তু কোনো পাপ কার্য ফলেতে এই ব্রাহ্মণের ধন রহিত হয়ে যায়, ধনহীন। ভিক্ষা চাইলেও ভিক্ষা পেতেন না, ভোজন, বস্ত্র, এমনকি স্থান পর্যন্ত কোথায় তিনি লাভ করতে পারতেন। অবস্থান করারও খুবই তার সংকট হয়ে পড়েছে, স্থানের অভাব। সৌন্দর্য, যৌবন সম্পন্না তাহার স্ত্রী আপন প্রতিসেবা নিষ্ঠার সহিত করতেন। যখন কোনো অতিথি সৎকার করতেন, তো প্রয়োজনে স্বয়ং ক্ষুধার্ত থেকেও তিনি অতিথি সেবা করতেন যতটাই সম্ভব হতো। এর ক্ষুধায় কাটিয়েও তাহার মুখকমল কখনো মলিন হয় নাই। পতিকে কখনো বলিতেন না যে গৃহে অন্ন নাই। এগুলো হলো ব্যবহারিক জীবনে আমাদের কিছু মনোভাব অবশ্যই রাখা উচিত। গৃহে কিছু থাক না থাক, অতিথি সৎকারে যেন কোনো ব্যবহারের তো কোনো অভাব হতে পারে না। অর্থের অভাব হতে পারে, দ্রব্যের অভাব হতে পারে, ব্যবহারের অভাব হতে পারে। এই জন্য হিন্দিতে একটি কহাবত আছে, প্রচলিত কথা, आओ बैठो पियो पानी इस दिन बातों में मोल ना होने। আসুন, বসুন, একটু জলপান করবেন, একটু জলপান, আপনাকে একটু জল দিন। এই যে তিনটি কথা বলেছেন, এতে কি আপনার কোনো কিছু খরচ হয়েছে, অর্থহানি হয়েছে? এই সুন্দর ব্যবহার। এই জন্য পারিবারিক জীবনেও পরস্পরের প্রতি সুন্দর ব্যবহার, তমাম অভাব অনটনের মধ্যেও যে চালিয়ে নেওয়া এবং প্রসন্ন চিত্ত থাকা, এটা একমাত্র বিবেকবান ব্যক্তি পারে। এবং যারা বিশেষ করে সৎসঙ্গী, বলা হচ্ছে এই জগতে, এই জড় জগতে যদি আমরা সুন্দরভাবে চাই, কেউ সাংসারিক জীবনে হোক, চাই ত্যাগী জীবনে হোক, প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য তো একটাই, কি এই অবস্থায় থেকে ভগবত ভজন করা। পরিস্থিতি সম্পূর্ণরূপে অনুকূল হবে, তারপরে ভজনে মনোনিবেশ করব, হবে না। যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মাধ্যমে ভগবানের ভজন করা, যে যতটা সম্ভব। ঘোড়া নিয়ে যাচ্ছে এক পথিক, ঘোড়া তৃষ্ণার্থ, জল পান করবে,
কৃষক বলছে এখান থেকে জল পান করে না, মোটর চালিয়ে দিই, জল উঠবে, জল পান হবে। যখন মোটর চালিয়ে দেয় তো ঠক 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 শব্দ হয়, শব্দ হলে ঘোড়া দৌড়ে চলে যায়।